ঢাকা মহানগরে ব্যাটারি চালিত রিকশা চলাচলে নীতিমালা চূড়ান্ত করতে 7 দিনের আলটিমেটাম দিয়েছেন ব্যাটারি চালিত রিকশা চালক মালিকরা। ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধে উচ্চ আদালতের দেয়া নির্দেশ পুনর্বিবেচনা সহ লাইসেন্স ও রুট পারমিট দিতে নীতিমালার বিষয় সুরাহা করতে এ সময় বেঁধে দেয় ব্যাটারি রিকশা, ভ্যান ও ইজি বাইক চালক সংগ্রাম পরিষদ। শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে সংগঠনটির ঢাকা মহানগর শাখা আয়োজিত সমাবেশে এ আলটিমেটাম দেন নেতারা। এ বিষয়ে সংগঠনের আহ্বায়ক খালেকুজ্জামান লিপন বলেছেন, একটা নীতিমালা তৈরি করে ব্যাটারি চালিত রিকশা চালকদের লাইসেন্স দেয়া, রুট পারমিট ও সড়কে পৃথক লেনের দাবিতে তাদের সংগঠন 12 বছর ধরে আন্দোলন চালিয়ে আসছে। 6 জুলাই বিআরটিএ থেকে চিঠি দিয়ে জানানো হয়, আমাদের দাবিটা যৌক্তিকভাবে পরিচালনা করছে। 24 অক্টোবর আমাদের জানানো হলো নীতিমালা চূড়ান্ত হয়ে আছে, আমরা আশায় বুক বেঁধে আছি। কিন্তু প্যাডেল চালিত রিকশা চালকদের একটি সংগঠন রিট করল। পেটে লাথি মেরে কোনো রিট হতে পারে না। সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, একটা নীতিমালা করে লাইসেন্স দিয়ে নিবন্ধন করে রুট পারমিট দিয়ে দিন। যখন লাইসেন্স আর রুট পারমিটের বিষয়টি আসবে তখনই নিরাপত্তার বিষয়টি চলে আসবে। তাই নীতিমালাটা অবিলম্বে 7 দিনের মধ্যেই চূড়ান্ত করুন, নতুবা 30 নভেম্বর ঢাকার ব্যাটারি চালিত রিকশা চালকদের সঙ্গে সংহতি জানিয়ে দেশের 64টি জেলায় সমাবেশ অনুষ্ঠিত হবে।